সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন এখানে রাশেদ রয়েছে, ভাই রয়েছে, কি নাম, মশিউর রহমান ভাই আছে, দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা বাইরে রয়েছি। আসলে দেখেন, ফেসবুকের ভিতরে বা ইউটিউবের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছে গোপনে ইনকাম করে। যেমন আমি যদি বলতে যাই কয়েকজন মানুষের কথা, তাহলে দেখা যাচ্ছে তারা নিজের চেহারাও দেখায় না। এমন অনেক মানুষ ফেসবুকের ভিতরে রয়েছে এবং কি ইউটিউবে রয়েছে, যারা শুধুমাত্র ডলার কামাইতেছে। আর আমরা যারা আসলে টিপসের কিছু ভাই বন্ধু রয়েছি, যারা ভিডিও মানুষকে শিখায়, জানায় এবং কি কীভাবে ইনকাম করা লাগে, এগুলো কিন্তু ওপেনলি বইলা দিই। ঠিক আছে না ভাই? হ্যাঁ, মশিউর ভাই দীর্ঘ অনেকদিন পর্যন্ত দেখতেছেন না আপনি আমাকে, যে একদম ওপেনলি একটা ভিডিওতে কত টাকা ইনকাম হচ্ছে সেটা পর্যন্ত দেখাই দিই। তো এখন আসলে আমরা এখানে একটা জায়গায় আসছি ঘুরার জন্য। এই জায়গার ভিতরেও আমরা দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও বানাইছি। আমরা এই জায়গার ভিতরে দাঁড়িয়ে ভিডিও করতেছি। একটা জিনিস হচ্ছে যে আসলে একটু আগে যে কথাটা বলছি, যে কিছু কিছু মানুষকে দেখলে মানুষের স্পিডটা বেড়ে যায়, কাজ করতে মন অবশ্যই চায়। বাড়ায়। যেমন আজকে আমরা আসছি, তারা মন চাইতেছে যে আজকে অনেকগুলো ভিডিও বানাই। আবার দেখা যাচ্ছে সারাটা সপ্তাহ হয়তো বা ভিডিও তেমন একটা বানানোও যাচ্ছে না। এটা শুধু আমার বা আপনার না, প্রত্যেকটা মানুষের ব্যাপারে কিন্তু এরকম ঘটে, যে এমন এমন কিছু সময় আসে যে একবার মন খারাপ হয়ে থাকে, যে ভিডিও বানাইতাম না। রাশেদের কি এরকম হয়েছে? এরকম ওইসে হ্যাঁ, যে আসলে ভিডিও বানাইতাম না, আসলে পরে আসলে speed অনেক কাজ সময় করে। দেখা যায় ভিডিওতে যদি ভিউ যদি না আসে, হ্যাঁ তখন মানুষ ডিমোটিভেট হয়ে যায়। আসলে মূলত হ্যাঁ। মেইন সমস্যা হলো এই জায়গায়। তখন আসলে মনে করে আসলে ফেসবুকের কাজটা ছাড়া দিতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনের জগৎটা হ্যাঁ। এখানে কিছুই নাই। যখন ভিউ ভরা শুরু হয় তখন আবার স্পিড বাড়ি যাবে। তো এই জন্য আজকে আমরা সকাল সকাল চলে আসলাম এখানে। আসলে দুপুর হয়ে যাচ্ছে, হ্যাঁ। তবে ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ আছে, প্রাকৃতিক ওয়াইডার তো অসাধারণ। এখানে দেখেন মরিগাং নদী আছে, পিছনে বুট্টা খেত আছে। দেখেন আমরা এখানে আসছি ভিডিও শুট করার জন্য, আর বাকিটা দোস্ত সাইবুল বলবে। আসলে আসেন, রাশেদ একটা কথা বলছে, সেটা হচ্ছে যে যখন ভিডিওতে ভিউ আসে তখন আমাদের মনটা ভালো হয়। প্রেস ডলার যখন মনিটাইজেশন চালু থাকে তখন ডলারও দেখা যায়। আপনার মনিটাইজেশন চালু আছে? না, এখনো চালু হয়নি, রাশেদ তো চালু আছে। তখন ডলারটা কিন্তু দেখা যায়। ডলারটা দেখা গেলে মনের স্পিডটা বেড়ে যায়। আসলে ভিডিও ভাইরাল হয় কিভাবে, এই জিনিসটা তো আমাদেরকে বুঝতে হবে নাকি? জি। এখন আমার সাইফুল ভাই যে ফেসটা আছে, আমি যদি বলি যে কাউকে প্রায় 1-1.5 বছর এখান থেকে পুরো 1-1.5 বছর মিলে আমার $200 পাইনি। না, ঠিক আছে, বিশ্বাস হয়? ঠিক আছে, আমি বিশ্বাস করি, কেউ প্রতি বিশ্বাস করে। মাসে $10, $5, $16 এইভাবে করে ইনকাম হয়েছে। কেন? আমি মানুষকে এতটাই ভালোবাসছি যে মানুষকে শুধু প্রমোটে করছি। যে মানুষটা দেখা করতে আসছে শুধুমাত্র আমি তার ফেসটা প্রমোট করছি। আসলে মূলত একটা কথা এখানে বলি, সাইফুল ভাই যে পেজটা আছে বড় পেজ, আসলে এখানে প্রায় আমি 4-5 মাস পর্যন্ত দেখলাম এখান থেকে $200 ইনকাম হয় না। হয় নাই। কেন হয় না? এটা হলো ব্লগ চ্যানেল, আসলে মূলত ব্লগ ভিডিও। আর এখন বর্তমানে ব্লগ ভিডিওগুলো দিচ্ছে, এগুলো এখন বর্তমানে রিসি এখন আছে। হ্যাঁ, এই যারা জন্য আসছিল, হ্যাঁ, যারা এটা প্রমোট আসছিল ভিডিও তাদেরকে প্রমোট করছিলাম। প্রমোট করছে। প্রমোট ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না, প্রমোট ভিডিওগুলো তেমন একটা দেখারও হয় না, সেখানে শিখারও কিছু থাকে না, জানারও কিছু থাকে না। তো এই কারণে প্রমোট ভিডিওগুলো ফেসবুক নিজে থেকে এগুলোকে ডাউন করে দেয় যখন ভিডিওগুলোতে ওয়াচ টাইম আসে না। আর প্রমোট ভিডিওগুলো আসলে দেখে কারা? যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে দেখে, একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই দেখে, কিন্তু সে কিন্তু ভিডিওটা ফুল টাইম দেখে না। ভিডিওটার ভিতরে ফুল টাইম ওয়াচটা আসে না, এই কারণে ভিডিওটা ডাউন হয়ে যায়। ভাই যে ভিডিও বানাক, ইউটিউবে বানাক, ফেসবুকে বানাক, বা ইনস্টাগ্রামে বানাক, বা টিকটকে বানাক, একটা ভিডিওতে যদি ফুল টাইম ওয়াচ যদি মানুষের যদি না করে, একবারে ভিডিওটা শেষ পর্যন্ত কিংবা 80% পর্যন্ত যদি না দেখে, তাহলে সেই ভিডিওটা ডাউন হয়ে যাবে। কারণ একটা ভিডিও যখন একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, ভিডিওটার যখন ওয়াচ টাইমটা যখন কাউন্ট হয়, তখন কিন্তু ভিডিওটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ভিডিওটাকে ভাইরাল করে। এখন বর্তমানে যে ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। একটা ভিডিওতে যে পরিমাণ ইনকাম হয়েছে, প্রমোট ভিডিও দিয়ে দীর্ঘ 1 বছরও সেই পরিমাণ টাকা ইনকাম হয় না। ঠিক ঠিক আছে আছে তো? এই যে প্রমোট ভিডিও বানাইছি যে হ্যাঁ। 1 বছরে হয়েছে ইনকাম না, হয় নাই, হয় নাই। এখন বর্তমানে একটা ভিডিওতে যে জি। পরিমাণ ইনকাম ওইসে হয়েছে, পুরো 1 বছরও ইনকাম হয় নাই। অলরেডি আমি দেখাইছি। আমার সাইফুল ভাই একটা ইউটিউব চ্যানেল আছে, ছোট চ্যানেল, 9,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। তো সেটার ভিতরে অলরেডি দেখাইছি যে ওবায়দুল কাদেরের বাড়িতে যে গেছি, একটা ভিডিওতে যে টাকা ইনকাম হয়েছে, যে ডলার ইনকাম হয়েছে, 1 বছরে পর্যন্ত সেই পরিমাণ টাকা ইনকাম হয় নাই। এখন আসলে মূল কথা হচ্ছে যে এমন ভিডিও, মানে আপনার কোন ভিডিওগুলো চলতেছে, কোন ভিডিওগুলোতে মানুষের ওয়াচ টাইম আপনাকে বেশি দিবে। আমি এমন ধরনের ভিডিও এখন বর্তমানে বানাচ্ছি, একজন মানুষ দেখা শুরু করলে সেই মানুষটা না দেখে মানে আজ যাইতে পারে না। মানে ভিডিওটা কেমন, ঠিক আছে? যেমন ঠিক আছে তো। বিএফির যে সমস্ত বাড়িগুলো দেখাচ্ছি, একজন মানুষ যখন দেখা শুরু করে, তখন সেই কী করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে টেকনিক, যে অনলাইনে টিকে থাকার জন্য আপনাকে কিন্তু জায়গা পরিবর্তন করতে হবে। জায়গা পরিবর্তন করতে হবে, মানুষে কি চায় না চায় এগুলো আপনাকে অবশ্যই দেখা লাগবে। মানে মানুষে কি পছন্দ করতেছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজরে আনতে হবে। রাশেদ মোবাইল ফোনটা ধরে দেখছেন ঘোরাঘুরি শুরু করছে। এখন আমরা শুধু জায়গা পরিবর্তন করতেছি, অনেকগুলো জায়গা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এইখানে এই মুহূর্তে রাশেদে জায়গাটা কেন পরিবর্তন করছে, এই বিষয়ে কিন্তু অনেকটা শিকার আছে।
যে মোবাইল ফোনটা ধরে মতো জায়গাটা পরিবর্তন হয়ে গেছে, আমরা এদিকে ছিলাম, এদিকে ঘুরলাম, এদিকে আসলাম। ফেসবুকের ভিডিওতে আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে ভাই, যদি ভিডিও রিচে নিতে চান। অবশ্যই ফেসবুকের ভিডিও এক জায়গায় দাঁড়ায় যদি ভিডিও করেন, সেই ভিডিও রিচে যায় না। কথাটা বুঝেন? আগে জানতাম না ভাই। ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে। আপনি দেখেন যখন রাশেদ যখন আমার মোবাইল ফোন ধরে, এই যে একবার সামনে যাচ্ছে, একবার পিছনে আসতেছে, এটা হচ্ছে একটা ভিডিওকে রিচে নেওয়ার মূল কাহিনী। থটস অফ বিল্লালের ভিডিওগুলো কেন ভাইরাল হইতো, এখনো কেন ভাইরাল হয় জানেন? জায়গা পরিবর্তন, জায়গা পরিবর্তন। এই যে মোবাইল ফোনটাকে লইয়ে তারা একবার সোজা দূরে চলে যায় ওইদিকে, আবার দূরে চলে আসে কোথায়? সামনে। একজন মানুষকে কি করে? আকর্ষণ করে ধরে রাখে। ভাই যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, এই ভিডিওটা এইভাবে টানে গেছি, টিপসের ভিডিও সাধারণত আমরা এইভাবে করি না, কিন্তু আপনাদেরকে বোঝানোর খাতিরে আমরা কি করতেছি, জায়গাটাকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি শিখার জন্য। জায়গা পরিবর্তন করবেন, নির্দিষ্ট একটা জায়গার ভিডিও না দিয়ে অনেকগুলো জায়গা পরিবর্তন করে করে ভিডিও দিবেন। মানে এক জায়গায় এখান থেকে একটা ব্লগ নিলেন, এরপরে আরেকটু ভিন্ন একটা জায়গায় একটা ব্লগ নিলেন, বা মোবাইল ফোনটাকে সামনে আনলেন বা পিছিয়ে আনলেন। এইভাবে আপনাকে কিছু পরিবর্তন নিয়ে আসা লাগবে ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসলে একজন মানুষ দূর হইতে পারে না, ভিডিওটা ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না, ভিডিওটা সে শেষ পর্যন্ত দেখা লাগবে। অনেকে বলবেন যে দেখা যাচ্ছে হৈরক্ষেত কি আমরা ভেঙে দিচ্ছি, না, এখানে আসলে হৈরক্ষেত নাই, পাশে ওইদিকে হৈরক্ষেত, এখানে ফালাইছিল, এটা উঠে নাই, এখানে ফালাইছিল, এটা উঠে নাই ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই নিজের মেধা শক্তিকে একটু যাচাই করেন, নিজের মেধা শক্তিকে যাচাই করে কোন ধরনের ভিডিও দিলে ভাইরাল হবে ওই টপিক নিয়ে কাজ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।